আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সাবুদানার রেসিপি। এই খাবারটি তৈরি করে আপনারা কিন্তু 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, আর এই খাবারটি এতটাই টেস্টি হয় যে বাচ্চারা খুব মজা করে খাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। এখানে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলোকে 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে আধা ঘন্টার জন্য সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছি। আর এতে করে এই যে দেখুন সাবুদানাগুলো কিন্তু ভিজে ফুলে উঠেছে। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাটা ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গ্রেট করা মিষ্টি আলু। এখানে মিষ্টি আলুর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু গাজরও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনারা বিটরুটও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু চাইলে এখানে খাবারটি পুরোটাই গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন। আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, অর্থাৎ 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে আপনারা নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। তো যাই হোক, স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা ঘন ঘন নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। দর্শক, বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা বাদ দিয়ে দিবেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে ডাক্তাররা লবণ চিনি ব্যবহার করতে নিষেধ করেন। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে। এই যে দেখুন বলক চলে এসেছে। আর আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না, কারণ এর মধ্যে মিষ্টি আলু ব্যবহার করেছি। মিষ্টি আলুতে ন্যাচারালভাবে মিষ্টি রয়েছে, এছাড়া গরুর দুধেও কিন্তু ন্যাচারাল মিষ্টি রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখুন সাবুদানাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে, আর দুধ শুকিয়ে খাবারটি অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে খাবারটি আরও বেশি পুষ্টিকর ও ক্যালোরি বহুল করার জন্য আমরা এর মধ্যে যুক্ত করব গুড ফ্যাট, আর সেটা হচ্ছে ঘি। দর্শক, ঘিতে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে। এর পাশাপাশি খাবারটি থেকে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বের হবে। সেই সাথে ঘি কিন্তু হজম ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে। তো যাই হোক, ঘি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সাবুদানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ঘিটা সাবুদানার সঙ্গে খুব ভালো করে মিক্সড হয়ে আসবে, এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে আমি এরকমের ঘনত্বেই নামিয়ে নিচ্ছি, কারণ সাবুদানা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি সকাল ও রাতের খাবার রেসিপি। দর্শক, বাচ্চাদেরকে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে চেষ্টা করুন বাচ্চাদেরকে প্রতি বেলায় একটু ভিন্ন ভিন্ন খাবার দিতে। এতে করে বাচ্চারা যেমন ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টি পাবে, তেমনি কিন্তু বাচ্চাদের যে খাবারে অরুচি ভাবটা সেটা চলে যাবে, বাচ্চাদের মুখে রুচি ফিরতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন।